যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রোজা, আর ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, এ বাংলায় সুন্নিয়তকে জিন্দা করলো কে? আরে বাতিল ফিরকা নৌকাগুলো ডুবিয়ে দিল কে? বাতিল ফিরকা নৌকাগুলো ডুবিয়ে দিল কে? এসব কিছু আবেদ শাহ আল মাদানির দান, এসব কিছু জালালি মওলা আল মাদানির দান। ও হাবিরা পালিয়ে যেত শুনলে যাদের নাম, বাতিল ফিরকারা পালিয়ে যেত শুনলে যাদের নাম। ঠিক না? আওয়াজ দেবেন মুসলমান, ঠিক না? এই জন্য বলি, ইহুদি নাসারা যতই ধ্বংসর আমাদের প্রয়োজনা করুক, যে যেই অবস্থায় করুক, ইসলামকে মুছে দিতে চায় এই পৃথিবী থেকে, তাদেরকে আমরা এই জন্য সর্বদা বলে দিয়ে যাই, সমস্যা নাই। আবু বকর সিদ্দিক, হযরত ফারুক আযম, ওসমান যুন্নুরাইন, শেরে খোদা আলী রেখে যাওয়া এই সিংহর বাচ্চারা এখনো মাঠে ময়দানে আছে। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা মুসলমান? পাকের খাজা গরিব নওয়াজ বাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, শাহিন শাহ ইমাম রব্বানি আবেদ শাহ মাদানী, শাহিন শাহ জালালিয়া দরবার শরীফের সিংহরা, বিশেষ করে আমির ইসলাম জালালি সিংহরা, আবেদ শাহ মাদানী সিংহরা, শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানিদের সিংহরা এখনো মাঠে ময়দানের মধ্যে আছে। তোমরা চাইলেই কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে, আহলে বায়াতকে নিয়ে, ওলি আল্লাহদেরকে নিয়ে কোনো কটূক্তি করে ছাড় পাবে না। যদি 1971 সালে আমরা স্বাধীনতার জন্য আমরা দেশে রক্ত দিয়ে গোসল করে দেশকে স্বাধীন করতে পারি, ট্রেনিং জমা দিয়েছি নয়, অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং এখনো জমা দিই নেই। লাগলে বর্ডার উঠিয়ে দিলে আমরা আবার যাব, আবার হোসাইনি কাফেলার মতো সৈনিক হয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলামকে হেফাজত করব। উপস্থিত আজকের এই মেহফিলের এই উরুস মুবারকে সদরে মোহতারাম, যেনাকে গভীরভাবে স্মরণ করতে চাই, অসংখ্য অগণিত সুন্নি মুসলমান যেনাদের অবদানে আজকে বাংলাদেশে যেনার উরুস মুবারকে আমরা আগমন করার শরফ হাসিল করেছি, সে ওলিয়ে কামেলের হযরতুল আল্লাহ আশিক রাসূল মাশুক ইলাহি আমিনুল ইসলাম জালালি আল আবিদি রাদিয়াল্লাহু তাআলা তেনার সাহেব জাদাগণ আজকে স্টেজে বসা। উদ্দেশ্য আজ মূলত ছিল জিয়ারতের, খেতাবতের উদ্দেশ্য নিয়ে আসিনি। তারপরও আশিকে রাসূলদের কদমে হাজিরা দেওয়া এটাও সওয়াবের অংশ। শুধু সেখানেই শেষ নয়, আশিকে রাসূল আল্লাহর ওলিদের কদমে হাজিরা দিলে আল্লাহ কলবটাকে নুরানি করে দেন। এক বছর যে গুনাহ খাতা করে কলবটাকে আমরা অন্ধকার বানিয়ে রাখি, আল্লাহর ওলি আল্লাহদের কদমে পৌঁছাবার পর সেই মুর্দা কলবটা আল্লাহ জিন্দা করে দেন। তো সেই কলব জিন্দা করার জন্য যে আমরা এসেছি, তো সেই মহান ওলি কামেলের আওলাদগণ, বিশেষ করে আজকের স্টেজে অসংখ্য উলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, সামিঈন, নাজিরিন, যুবক, হোসাইনি কাফেলা, সৈনিক ভাই বাবারা, পর্দার আড়ালের খাওয়াতিনে হযরত, আমার মা বোনেরা, প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ, উরুস মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া। এই মহামারী অবস্থায়ও যে এত হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, এটাও আল্লাহর রহমত। আমি অনেক
ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি, তো আজকে হঠাৎ মনে হলো যে যখন আমি শুনতে পেরেছি উরুস মুবারক চলছে, তো চিন্তা করলাম আলমাদানি ঘরের থেকে জালালি ঘরে কিছু আসা দরকার আছে, হাজিরা দেওয়ার দরকার আছে। কারণ রিশতা আমাদের সানজা হচ্ছে না, রিশতেদারি তখন কবুল হয় এই রজব মাসে। আমার আল্লাহ নবীকে মেহমান নওয়াজি করে লামাকানে আওয়াদানাতে নিয়ে দেখিয়ে দিয়েছেন বড় ছোট হিসাব নয়, আসা যাওয়া রাখতে হয়, ঠিক না? আমি আলোচনা করব না, আমি আলোচনা করার জন্য আসিনি। আমি শুধু হঠাৎ করে খেয়ালের মধ্যে আসলো এতগুলি মানুষ এসেছে, আমি দুইটা কথা বলবো। এটাই যে উরুস কেন করি, উরুসে ফায়দা কি, এই সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে আমি দুইটা কথা বলবো। কে বলেছেন কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করার জন্য, আর সেই কোরআন সুন্নাহটা চলতে হলে, যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে চাই, বুঝতে চাই, জীবনটা গড়তে চাই, তাহলে ওলি আল্লাহদের অকুনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করতে হবে, ওলি আল্লাহদের কদমে বসতে হবে, বুঝতে হবে। কারণ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার শুরুতে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যে কিতাবের নাম কোরআন, তার মধ্যে কোনো সন্দেহ নাই, একমাত্র মুত্তাকিনদের জন্য এই আল কোরআন নাজিল করা হয়েছে, আপনার আমার জন্য নাজিল করা হয় নাই। যদি আপনি আমি পড়তে যাই পথভ্রষ্ট হব, গোমরা হব। ওরকম বিভিন্ন যে চ্যানেলের মধ্যে বলে যে কবর জিয়ারতের দরকার নাই, ওখানের মধ্যে জিয়ারত করাটা এটা মোল্লাদের কারখানার সিস্টেম, যে মোল্লারা যাতে দাওয়াতটা ঠিক রাখতে পারে, টাকা পয়সা ঠিক রাখতে পারে, এরকম বেদিশা মার্কা কথাবার্তা বের হবে। কারণ আমার আল্লাহ বলেছেন এই কোরআনটা একমাত্র মুত্তাকিন বান্দাদের জন্য। আর তাফসীর গণরা, ইমাম গণরা বলেছেন এই মুত্তাকিন বান্দারা তারাই, মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা সালিহিন, সালিহিন বামানা আউলিয়া কামিলিন। সুবহানাল্লাহ। এখন মুত্তাকিন তারা যারা আল্লাহর ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, জিসম দিয়ে ভয় করে, রূহ দিয়ে ভয় করে, তারা মুত্তাকিন। তারা কোনো কারো দুনিয়াদারি, কোনো নেতা খেতা কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহকে ভয় করে। এটা হলো মুত্তাকিনদের পরিচয়। আর মুমিনদের পরিচয় হলো, আমার রাসূল আরবি বলেছেন, বিভিন্ন হাদিস মুবারকের মধ্যে এসেছে, বুখারী মুসলিমে, আলা রাইমাদিমাল্লাহ মুহাব্বাতালাহু, অপর হাদিসে এরকম এসেছে যে কেমন মহব্বত করতে হবে। আমার রাসূল আরবি সাহাবাদেরকে শিখিয়েছেন, যারা আমি নবী মুস্তাফাকে মুহাব্বাতালাহু মহব্বত করলো না, তারা কখনো ঈমানদার নয়। আর কেমন মহব্বত করতে হবে, ফারুক আজম কে রাসূল আরবি শিখিয়ে দিলেন। ফারুক ওমর ইবনুল খাত্তাব, কান দিয়ে শুনো, দিল দিয়ে শুনো, কিয়ামতের আগ পর্যন্ত উম্মতকে জানিয়ে দাও, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আওলাদ থেকে, মা বাবা থেকে, সয় সম্পত্তি থেকে, এমন কি নাসি আজমাইন, নিজের জানের চেয়ে বেশি আমি নবী মুস্তাফাকে যারা ভালোবাসলো তারাই একমাত্র ঈমানদার। বলে রাসূল প্রেমিক ঈমানদার, মদিনাওয়ালার প্রেমের নাম ঈমান। আর যদি আল্লাহকে ভয় করে চলে, ইত্তাকুল্লাহ ভয় করে, আকিমুস সালাত লিযিকরি, ইবাদত বান্দেগিগুলি করে, তাহলে সে হলো পরেজগার বান্দা। বান্দা আর ইশকে রাসূল, মুমিন বান্দা, রাসূলে পাকের প্রেমিক, আল্লাহ ভীরু যখন একসাথে হয় তাদেরকে মুত্তাকিন বলা হয়, তাদেরকে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুনের মালিক বলা হয়, ওয়ালা হুম ইয়াহজানুনের মালিক বলা হয়, যেনাদের অতীতের গুনার ভয় নাই, ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় নাই। সুবহানাল্লাহ। This is the definition of Almighty friends, the friends of Almighty Allah. Definition of friends of Allah, Almighty Allah. আল্লাহর বন্ধুদের ডেফিনেশনটা কিছুটা এরকম হয়। ওলি আল্লাহদের অবস্থান তো আমাদের বুঝে আসবে না, তারপরও মদিনাওয়ালা এগুলো আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন যে বান্দা নিজেকে পরিবর্তন করে ওলি আল্লাহদের সাথে সঙ্গ জ্ঞাপন করে, সত্য বান্দাদের সাথে সঙ্গ জ্ঞাপন করে, কোরআনকে পড়ো, বুঝো, জায়গায় বসে আল্লাহর আরশ দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়াদারির মধ্যে ডুবে গিয়েছি। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর ওলির উরুস কেন করব না? আমার রাসূল আরবি সুসংবাদ দিয়েছেন, যারা
আকিমুসসালাত লিযিকরি সওমলি ওয়াজিজি বিহি, রোজা রেখেছে, ইবাদত বান্দিগি আল্লাহর সিজদা আদায় করেছে, তাদের জন্য সুসংবাদ হলো যারা হালালকে হালাল মেনে চলেছে, যারা হারামকে হারাম মেনে চলেছে, সুসংবাদ হলো আল্লাহ বলেছেন সেই বান্দা কবরে যেতে দেরি হবে না। নামাতুল উরুস, রাসূল আরবি ঘোষণা দিচ্ছেন বুখারী শরীফে, হাযা হাদিসুন সহিহ, রাসূল আরবি বলছেন যে কবরে যেতে দেরি হবে না। নামাতুল উরুস, আল্লাহ সেই বান্দার কবরটাকে বাসর রাত্রির মতো সাজাতে দেরি হবে না। সেখান থেকে এসেছে উরুস শরীফ। আমরা যেটা উরুস মোবারক করি, উরুস মানে নিকাহ, নিকাহ মানে বিয়ে, ঠিক? সুবহানাল্লাহ পড়েন। এটা হলো বান্দার সাথে আল্লাহর মিলন। বিয়ে নিকাহ মানে মিলন, আর এই মিলনটা কোনো আম কোনো মুয়ান্নাস মুযাক্কার অর্থাৎ কোনো পুরুষ মহিলা নয়, এটা হলো আল্লাহ আর বান্দার মিলন। সুবহানাল্লাহ। দুনিয়াতে চলেছে রাসূলুল্লাহর জন্য, চলেছে আল্লাহর জন্য। তেনাদের উরুস মোবারক আল্লাহ যখন জমিনের নিচে কবরস্থানে, কবরের ময়দানের মধ্যে যখন পালন করে, ফাজকুরনি আযকুরকুমের সিলা অনুযায়ী যে বান্দা আমি আল্লাহকে স্মরণ করো, একদিন আমি আল্লাহ স্মরণ করব, সে আল্লাহ স্মরণটা হলো বান্দাদেরকে দিয়ে উপরের জমিনের মধ্যে উরুস করাচ্ছে। এরপরে আরেকটা হাদিস নিয়ে যান বুখারী শরীফের, আমার আল্লাহ উরুসে মোবারক যখন বান্দাকে আপন করে নেয়, তখন আমার আল্লাহ নাদা জিবরিল, জিবরিলকে ডাকে, ডেকে বলে যে এ জিবরিল এদিকে আসো, কাছে আসো, আজকে এই বান্দাটা নিজের আরামের জিন্দেগিকে হারাম করে আমি আল্লাহর পথে, রাসূলুল্লাহর পথে চলেছে, সেই বান্দাটা আজকে আমি আল্লাহর কাছে এসেছে। এই দিনে সে ইন্তেকাল হয়ে, ট্রান্সফার হয়ে, কুল্লি নাফসিন যায়কাতুল মউত, এই কুল্লু নাফসিনের যে যায়কা, যে স্বাদ গ্রহণ করে দুনিয়া ছেড়ে কবরে এসেছিল, আজকের এই দিনে আমি এই দিনটাকে স্পেশাল ডে হিসেবে পালন করতে চাই। তখন নাদা জিবরিল, বুখারী শরীফে এসেছে, জিবরিল আমিনকে আল্লাহ আসমানে ডাক দেন এবং জিবরিল আমিনকে বলেন হাযা উহিব্বুকা ফুলালান, ওই যে দেখো আজকে যে জালালিয়া দরবারে আমিনুল ইসলাম জালালি আছে না জিবরিল, এত আস্তে এত আস্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ওই যে হাযা ফুলালান, ওই যে একজন আছে না জালালিয়া দরবার শরীফের রাহবার, তেনার দরবারে আজকে যাও। উহিব্বুকা ফুলালান, আমার আল্লাহ জিবরিল আমিনকে বলে আমি আজকে তাকে একটু ভালোবাসতে চাই, আরো গভীর থেকে গভীর হয়েছে। বুখারী শরীফের হাদিস। যখন এটা বলবে জিবরিল আমিন মুচকি হেসে বলতেছেন সুবহানাল্লাহ, আল্লাহ আমি তো শুনতে পেলাম, এখন কি করতে পারি? তখন আমার আল্লাহ বলেন জিবরিল যাও, এবার আসমানের মধ্যে ডঙ্কা লাগাও, সবাইকে বলো আজকে আমার এই বান্দার স্পেশাল ডে, এই দিনে সে আমার হয়ে গিয়েছে, যাও ফেরেশতাদেরকে নিয়ে আনন্দ মিছিল করো আসমানের মধ্যে। যখন আসমানের মধ্যে আনন্দ মিছিল জিবরিল আমিনের নেতৃত্বে হয়, এরপরে আজ জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর কাছে এসে বলে আল্লাহ সমস্ত আসমানে জানিয়ে দিয়েছি, এখন কি করব? তখন আল্লাহ বলেন যাও জিবরিল, এবার ওই স্থান নামো, নেমে দেখো ওখানের মধ্যে কোন বান্দা এসেছে, আমার নবীর উম্মত এসেছে, মনের মাকাসাত কি কি নিয়ে এসেছে, যা যা আজকে ফরিয়াদ করবে সেই ওলির মাধ্যমে, সেই ওলির উসিলাতে যাও প্রত্যেকের মাকাসাত গুলি কবুল করতে থাকো। এটা ফায়দা আজকের হাজিরার, এটা ফায়দা। সেকেন্ডলি, দ্বিতীয় যদি হিসাব করেন আল্লাহর ওলিদের ব্যাপারে আমার মদিনা ওয়ালা বলেছেন, সাহাবায়ে রাসূলদের কাছে বলছেন হে সাহাবারা শুনে রাখো, কিয়ামতের আগ মুহূর্তে আমার কিছু এমন উম্মত আসবে, হাদিসে বুখারী শরীফের হাদিস বলছি, হাযা হাদিসুন সহিহ, খেয়াল করুন যে হুজুর আমরা ওলি আল্লাহদের সাথে, আল্লাহর বন্ধুদের সাথে, খাস বান্দাদের সাথে তাল্লুক রাখলে ফায়দা কি? শুনে যান। আমার রাহমাতুল আলামিন বলছেন যে ওলি আল্লাহরা এমন কিছু উম্মত আল্লাহ পাঠাবেন, এমন কিছু আমার উম্মত বানাবেন যাদের এক একজনের সুপারিশে কাল হাসরের ময়দানে 70,000 কিংবা 7 লক্ষ বেহিসাব, কোনো হিসাব কিতাব ছাড়াই আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা হাসরের ময়দানে লাড করে ঝগড়া করবেন, আল্লাহর কাছে লাড করে হাত তুলে বলবেন আল্লাহ, যখন কেউ আমরা আমাদের যে দুনিয়াবি জিন্দেগি, মারা জিন্দেগি, এই হুব্বুদ দুনিয়া, যে দুনিয়াদারি ভালোবাসার জিন্দেগি,
যে আপনদের জন্য 1 টাকা উপার্জন করতে 10টা মিথ্যা, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য আরো 100টা মিথ্যা, হারামকে হালাল, হালালকে হারাম বানিয়ে এই যে দুনিয়ার মারা মারা জিন্দগি যাপন করছি, এই আপনরাই একদিন আপনাকে দাফন করে দিবে। আওয়াজ দেয় না, ঠিক না বলো? এই আপনরা দাফন করে দিবে। আর দেখেন, যেনারা আসল আপন তেনারা কি করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাত তুলে আরজ করবেন, ঝগড়া করবেন লাড করে। যেমন সন্তান মার সাথে বাবার সাথে চকলেটের জন্য বিভিন্ন জিনিসের জন্য আবদার ধরে, এটা লাগবেই, এরকম ভাবে ওলিয়া আল্লাহদেরকে যখন আল্লাহ হুকুম দিবেন দাখালাল জান্নাতা, যান আপনারা জান্নাতে, আপনারা জান্নাতে গেলে আজকে হাসরের কার্যক্রম শুরু করব, তখন ওলিয়া আল্লাহরা চিৎকার দিয়ে বলতে থাকবেন, মাওলা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ইয়াহুজ্জুনা মা'ানা ইয়ামলুনা মা'ানা ফাআতকাতুমুন নার। তখন হাদিসে বুখারী বলছি যে আমার আল্লাহর ওলিরা সেদিন, মদিনাওয়ালা বলছেন, সেদিন আল্লাহর কাছে লাড করে ঝগড়া করবেন, আল্লাহ গো আজকে যাদেরকে তুমি জাহান্নামে দিচ্ছ তারা কেউ কেউ মাওলা ইখওয়ানুনা আমার ভাই সঙ্গী সাথী, তাদেরকে বলেছি সাল্লুনা মা'ানা, নামাজ পড়ো, ইবাদত বন্দি করো, আকিমুস সালাত লিযিকরি আদায় করো, ইবাদত বন্দি করো, সামুনা মা'ানা, সামনে রমাদান আসতেছে, রোজা রাখো, রোজা রেখে সমলি ওয়া আজিজি বিহি, ইবাদত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করো, আল্লাহ তোমাকে প্রতিদান দিব। তাদেরকে বলেছি যে হাজ্জুনা মা'ানা, হজ ফরজ হলে হজ করো, যাকাত ফরজ হলে যাকাত দাও, আমলুনা মা'ানা, এরকম উরুস করো, মেহফিল করো, কোরআন সুন্নাত দরজ দিয়ে সমস্ত পরিবারকে, নিজের পরিবার আহালকে বাঁচাও এবং জনসাধারণকে বাঁচাও, আল্লাহর উম্মতদেরকে, রসুলের উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে বাঁচাও। এরকম যখন বলতে থাকবে অবস্থা এরকম হবে, আল্লাহর ওলিরা বলবে ফাআদখালতুমুন নার, আজকে আল্লাহ তাদের কিছু কিছু গুনার কারণে হয়তোবা নামাজ কাজা হয়ে গিয়েছে, হয়তোবা ভুলে ক্রমে নিজেদের গুনার পাল্লায়, ওয়াসওয়াসাসিল খন্নাসের পাল্লায় পড়ে, খন্নাস নামের ওই খবিশ শয়তানের পাল্লায় পড়ে হয়তোবা গুনাহ করে ফেলেছে, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, তারা আজকে জাহান্নামে দিচ্ছ, ফাআদখালতুমুন নার, আজকে জাহান্নামে দিচ্ছ। আল্লাহ তাদেরকে নিয়ে আজকে তাদেরকে ছাড়া তো জান্নাতে যাব না। ওলি আল্লাহরা, এই আমিনুল ইসলাম আল জালালি সহ, আবেদ সালমাদানি সহ যত ওলি আল্লাহরা আছেন, শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, 360টা ওলিয়া সহ সমস্ত ওলি আল্লাহরা, সেদিন শাইন ইমাম রাব্বানি সহ সমস্ত ওলি আল্লাহরা মদিনা ওয়ালা থেকে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, যেটা সম্পর্কে জানি, ওই শাফাতের ঝান্ডাটা ভিক্ষা চাইবেন, ইয়া রাসূলুল্লাহ শাফাতের ঝান্ডাটা আমাদের কাছেও দেন। আমার মদিনা বলতেছেন, মদিনা ওয়ালা সাহাবারা শুনো, তাদেরকে শাফাতের ঝান্ডা দেওয়া হবে। তখন তারা আল্লাহর কাছে বলবে, আজকে রাসূলুল্লাহর ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমরা খালি হাতে ফিরতে চাই না, তোমার যাওয়া জান্নাতে তাদেরকে ছাড়া তো যাব না। যারা আজকে কষ্ট করে মহব্বত নিয়ে আমাদের দরবারে হাজিরা দিত, আসতো, কষ্ট করে রক্তকে ঘাম বানিয়ে পরিশ্রম করে নিজেদের ওই হালাল রুজি রোজগার দিয়ে মানুষকে খাবারের ইন্তজাম করতো, দেখা করতো, ফয়েজ ও বরকত নিয়ে সিনাকে মদিনার আয়না বানাবার চেষ্টা করতো, তখন আল্লাহর ওলিরা যখন এরকম লাড করে আল্লাহর কাছে কান্না করবে, আরে আমরা কি ঝগড়া করি নিজেদের জায়গা জমিনের জন্য, ওদিন আল্লাহর সাথে ওলি আল্লাহরা ঝগড়া করবেন, মুতাআলা করবেন, আমাদের মতো গুনাহগারদেরকে জাহান্নাম থেকে জান্নাতের জন্য নেওয়ার জন্য। এই অবস্থা দেখে আল্লাহর ওলিদেরকে আল্লাহ হুকুম দিবে, ফাখবিরনা মানারাফু, যাদেরকে চিনেন যান দোজখের মধ্যে যান, যে আশিকদেরকে চিনেন এক একটাকে বের করে আপনাদের সাথে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ, তাকবীর, জালালিয়া পাক দরবার শরীফ। সে আল্লাহর ওলিদের সঙ্গ জ্ঞাপনের জন্য আমরা এসেছি। আমাদের এই আসা যাওয়া, ইসলামে कहता रहता हूं हमेशा, आना जाना रखा करो मुसलमान, आना जाना रखा करो, ये आना जाना काम आ जाएगा। अगर যদি এরকম হয় আপনি 20 বছর মামার বাড়িতে যান না, আপনাকে দেখলে চিনবেও না, ঠিক না? ঠিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক। বলবে মামু তোমার নাম কি, চিনবেও না। আল্লাহর ওলির দরবারে যখন এসেছেন আসা যাওয়া রক্ষা করেন, এই তাল্লুক কাজে এসে যাবে কোন একদিন। আপনি যখন আসতেছেন তখন আল্লাহর ওলি আপনাকে দেখছেন, চিনছেন, সুবহানাল্লাহ, কাজে এসে যাবে। আল্লাহর ওলিদের মহব্বত অন্তরে রাখুন, এই মহব্বত দ্বারা নিজেকে পরিবর্তনের চেষ্টা করুন।
কারণ তেনারা শিখায় একমাত্র রাসূলুল্লাহর প্রেমের মধ্যে আল্লাহর দিদার নিহিত। ঠিক না, ঠিক না? तुम क्या समझोगे मेरे मुस्तफा का शान? तुम क्या समझोगे मेरे आका का शान क्या है? तुम क्या समझोगे? तुम्हें तो वो पल्ला नहीं पड़ा। कभी तुमने इश्क की चंगारी से, इश्क की नजर से कभी बुखारी मुस्लिम पढ़ा ही नहीं। तुम्हें कैसे मालूम होगा मेरे मुस्तफा का शान खुदा ने क्या बनाया? ठीक है कि नहीं? তোমরা বুঝবা না, কারণ কখনো চিন্তাও করনি। যদি মহব্বত করতে বলতে না আমার নবী আদর্শটা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ, তুমি বলতে না, কারণ কোনো মানুষই তো মারা যায় না। আমাকে একটা মাসালা বলুন, সালাম দেওয়া সুন্নত, উত্তর নেওয়া কি? আওয়াজ দিয়ে বলতে হবে, আরো জোরে। আমি সময় বেশি নিব না, আমি 10-15 মিনিটের মধ্যে একটা ব্যাপার বুঝিয়ে দিয়ে যাই, ক্যাচ করবেন, ভালো লাগলে নিয়ে যাবেন, মনের মধ্যে রেখে দিবেন, না ভালো লাগলে দিয়ে যাবেন। প্রতিদিন তো আমরা বের হই বিক্রি করার জন্য, আজকে এখানে নয়তো আগামীকালকে অন্যখানে, খরিদ্দারের অভাব নাই। ভালো লাগলে নিয়ে যাবেন, ঝগড়া করার দরকার আছে? ঝগড়া করার দরকার আছে? দরকার নেই। সিম্পল ইস্যু, খেয়াল করুন, সালাম দেওয়া সুন্নত, উত্তর নেওয়া ওয়াজিব। এখন আমরা যখন একজনকে সালাম দিই আসসালামু আলাইকুম, 10 নেকি। যে ওয়াজিব তরক করলে তো কুফরি, ঠিক কিনা? কবিরা গুনাহ, কবিরা গুনাহ হয়, সালামের উত্তর নিতেই হয়, দিতেই হয়। তাহলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমরা একটু বাড়িয়ে দেই, এটা নবীর সুন্নত। আওয়াজ দেন। নবীজি বলেছেন সালাম কেউ এক নেকি দিলে, তুমি একবার দিলে তুমি এটাকে বাড়িয়ে দাও। কেউ আসসালামু আলাইকুম দিলে তুমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা বলুন। আর আমার রাসূল শিখিয়েছেন জিন্দা হোক মুর্দা হোক সবাইকে সালাম দাও। আমরা কবরস্থানের সামনে দিয়ে যখন যাই আসসালামু আলাইকা আহলাল কুবুর বলি কি বলি না? সালাম দিই 10 বার, 10টা নেকি আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন আমাদের উসিলায়। এখন সালাম দেওয়া তো সুন্নত, উত্তর নেওয়া তো ওয়াজিব। যদি কবরস্থানবাসীরা মুর্দা হয় তাহলে কি ওয়াজিব তরক করে মার খাইতেছে কবরে? আওয়াজ দেন। তার মানে তেনারাও জিন্দা এবং ওয়াজিব অনুযায়ী তেনাদের কবরের থেকে তো ডাবল পাঠাতে হবে। ইশারা যদি বুঝতে পারেন মারহাবা, আর না বুঝতে পারলে সমস্যা নাই, এখনই বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। বুঝতে পারছেন তো? দেওয়া সুন্নত, উত্তর ওয়াজিব। এখন যখন দিলেন 10 নেকি, আমরা দিলাম কবরস্থানবাসীদেরকে আসসালামু আলাইকা আহলাল কুবুর, সালাম দিলাম 10 নেকি। এখন তেনাদের কাজ হলো ডাবল পাঠানো, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমা ইয়া আহলাদ দুনিয়া, হে দুনিয়াবাসী যে সালাম দিলে আমাদেরকে, তোমাদেরকে ডাবল নেকি, শান্তি ও রহমত। 10 নেকি আমাদের পাঠাইছে, আমরা 20 নেকি। তো সাধারণ ব্যক্তিরা যদি ডাবল পাঠাতে পারে তেনাদের কথা অনুযায়ী, ঠিক কিনা? তেনাদের কথা অনুযায়ী আমরা সালাম দেই। বলতেছে শুধু সূরা ফাতিহা, ইখলাস শরীফ, এগুলো আমরা যে তেলাওয়াত করি এগুলো ফালতু, এগুলো দরকার নাই, নাউজুবিল্লাহ। আমি বলি দেখেন ভাই, একটু পড়াশোনা করেন, আপনাকে দেখে তো অনেকে শিখছে, একটু পড়াশোনা করেন। আপনাকে গালমন্দ করবো না, আপনি হয়তো বুঝতে ভুল করছেন, আপনার কারণে হাজারো মানুষ গোমরাহির পথে চলে যাচ্ছে। যে মা বাবা লালন পালন করে বড় করছে, তেনার কবরে গিয়ে যদি জিয়ারত না করি, সেখানে তেনার কবরে যদি ইসালে সওয়াবটা যদি না পৌঁছাই, কোরআনের হাদিয়াটা যদি না পৌঁছাই, তাহলে সারা জীবন যে কষ্ট করে গেল সেই মা বাবা এখন কবরে, তেনাদের জন্য দোয়া করব না? এই জন্যই তো আমরা কোরআনে পাকে জানি রাব্বানা গফিরলি ওয়ালিদাইনা ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, দোয়ার ব্যবস্থা রেখেছেন কে? আওয়াজ দেন, আওয়াজ দেন, রেখেছেন কে? এখন আল্লাহ রেখেছেন। বান্দা দেখেন, আমরা কবরস্থানে সালাম দিয়েছি, 10 নেকি পাঠিয়েছেন, 20 নেকি। এখন আমরা শুনি নাই তেনাদের আওয়াজ, তেনারা আমাদের আওয়াজ শুনেছে কিনা সেটাও জানি না। এটা তো কারণ হলো কলবের কারণ, ঠিক না? ঠিক না? কলবের কারণে আমরা এটা জানতে পারছি না। কলব যাদের জিন্দা খোলা আছে তেনারা তো ঠিকই শুনতে পায়, দেখতে পায়। যেমনি ভাবে আজকে হুজুর কেবলা দেখছেন আমাদেরকে যে আজকে হাজিরা দিয়েছে, হয়তোবা আমি গুনাহগার উপর খুশি হয়েছে যে আমাদের আবেদ সালমা দাহানি হুজুরের নাতিও এসেছে, খুশি হয়ে আমার জন্য আজকে দোয়াও হাত উঠতে পারে, ঠিক না? এই উসিলায় তো আমাদের প্রত্যেকের গুনাহগুলি আল্লাহ মাফও করে দিতে পারে, ঠিক না? ভাইরা
আমার বাবার আমার, জিন্দা থাকতে বুঝে যান, মুর্দা হয়ে বুঝলে লাভ নাই। তখন আলা হযরতের মতো ওই শেরটা পড়তে হবে, আজ এলে উনকি পানা, आज मदद मांग उनसे फिर ना मानेंगे, अगर कयामत में भी अगर मान गया कयामतेर ময়দানে তো আপনার আব্বাও মেনে নিবে, ঠিক কি না? আওয়াজ দেন। আপনারা তো জালালি, তো আবিদি জালালিদের তো গরম হয়, আপনারা ঠান্ডা কেন? নাকি রাত হয়েছে হুজুর ভালো লাগছে? হ্যাঁ, আমি তো যতটুকু জানি এমনি আমাদেরকে, আমরা যারা জালালি আবিদিরা আছি আমাদেরকে এমনি বলে গরম সুন্নি। এটা তো আমাদের একটা, আমাদের উপর একটা গালির মতো ইউজ করা। আমি বলে তোমাদের গালি আমাদের মালা হয়ে গিয়েছে, না দিলে তো শান্তি লাগে না। গরম সুন্নি বললে আরো খুশি হই, ঠিক কি না? যাই হোক, নয়, আমি শুধু এতটুকু বলতে চাই, আপনি একটু কনসেন্ট্রেট, খেয়াল করুন। যদি সাধারণ বান্দা 20 নেকি পাঠাতে পারে কবর থেকে, তাহলে সাইয়েদনা আব্দুল কাদের জিলানী বাগদাদ থেকে আরো বেশি পাঠাতে পারে কি পারে? কারণ তিনি অলিকুল সম্রাট। আপনিও মানেন, আমিও মানি। আপনার ইসলামও এক, আমার ইসলামও এক। আপনার কালমাও এক, আমার কালমাও এক। আপনার কোরআনও এক, আমার কোরআনও এক। আপনার আল্লাহও এক, আমার আল্লাহও এক। আপনার নবীও এক, আমার নবীও এক। ভেদাভেদ তো নেই, মানার বিষয়। আর মানতে বলছি কি? ভালো জিনিস, যেটা করলে সওয়াব হয়, গুনাহ তো হয় না, ঠিক না? আচ্ছা, এবার আসুন সংক্ষেপে বুঝুন। ওলি আল্লাহদের মাকামে এই অবস্থা যদি হয়, আল্লাহর ওলি গৌসে পাকের মাকাম যদি এত হয়, খাজা গরিবি নওয়াজের মাকাম যদি এরকম হয় যে তিনারা আমাদের থেকে বেশি জানেন, বেশি করতে পারেন, রওজা থেকে, মাজার শরীফ থেকে। কারণ মাজার হলো জিয়ারতের স্থান, কবর হলো সাধারণ মানুষ। আর যখন মাজার হয়ে যায়, স্পেশাল বান্দা হয়ে যায়, সেই বান্দাদের জন্য জিয়ারতের স্থান, তখন ওই নিয়ামতপূর্ণ থেকে দোয়া আসতে থাকে, ডাবল দোয়া আসতে থাকে। যত দুরুদ পাঠাই, যত কোরআন তেলাওয়াত পাঠাই, ডাবল আসতে থাকে। মা বাবা যদি কবর হয়, সেখান থেকেও ডাবল আসার ব্যবস্থা আছে। যদি আমি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। তার মানে যত দিব তার ডাবল আসতে থাকবে। আমার নবী এই সুন্নতের ব্যবস্থা রেখেছেন যাতে বান্দার কলব পরিষ্কার হতে পারে। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, কলবের অধিকারী হতে পারে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া, যাতে আল্লাহ রাজি থাকে, বান্দাও রাজি থাকে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদত গুজার বান্দাও হতে পারে, আল্লাহর জান্নাতের ওয়ারিশ হতে পারে। সেই ব্যবস্থাটা আমার মদিনা ওয়ালা নিয়ে এসেছেন এবং বলতেছেন যদি গৌসুল আজম দস্তগীর থেকে আমার সাহাবাদের মাকাম আর উপর হয়। কারণ আমার গৌসে পাক বলেছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান, আমি আমার হাতের তালুর মধ্যে আল্লাহ কুল কায়নাতকে দেখি। এখন গৌসে পাকের যদি ক্ষমতা এর থেকে বেশি হয় যে তিনি আল্লাহর কুল কায়নাত দেখেন, বলেন নাই নাজারতু ইলা বিলাদিল্লাহি সামা, আমি আল্লাহর আসমানকে দেখি। বলেন নাই যে বিলাদিল্লাহিল আরদ, আল্লাহর জমিনকে দেখি। না না, বলেছেন বিলাদিল্লাহি জামান, আল্লাহ কুল কায়নাতকে আমি গৌসুল আজম দস্তগীর হাতের তালুর মধ্যে দেখি, হাতের তালুর মধ্যে দেখি। সুবহানাল্লাহ। যদি বুঝতে পারি বেলায়েতের শক্তি দ্বারা যদি তিনি এটা হাসিল করতে থাকেন, তিনি তাবি ছিলেন, গৌসে পাক তাবি ছিলেন, আব্দুল কাদের জিলানী তাবি ছিলেন, তাবিদের উপরে হলো সাহাবীদের মাকাম। তাহলে আবু হুরায়রার মাকাম কি হবে আমরা জানি না, আমরা জানি না। আবু যার গিফারির মাকাম কি হবে আমরা জানি না। হাসান বিন সাবিতের মাকাম কি হবে জানি না। যেমন একদিন হাসান বিন সাবিত আমার নবীকে দেখতেছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো নূরানি চেহারা, ইরফানি চেহারা আমি কখনো দেখি নাই। আপনাকে এত সুন্দর করে বানিয়েছে এই দুই চোখ, আমার কখনো এত সুন্দর নূরানি চেহারা কখনো দেখে নাই। ওগো আল্লাহর হাবিব, আমার মনে হয় মদিনাওয়ালা এরকম চেহারার, এরকম নিদর্শনের মানুষ কোন সন্তান, কোন মা এই পৃথিবীর জমিনে জন্ম দেয় নাই। খুলিকতা মুবারাকা মিন কুল্লি আইবিন, আল্লাহ তো আপনাকে বেআইব সৃষ্টি করেছে, ত্রুটিবিহীন সৃষ্টি করেছেন। কান্নাকা কাত খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে আল্লাহ আপনাকে তেমনটাই সৃষ্টি করেছেন যেমনটা আপনি নবী চেয়েছেন। আর সাহাবীদের আকীদা থেকে বুঝতে পারি নবীকে তো এরকম বলেছে, কখনো হাসিন বলেছে, হাসান বলেছে, জামিল বলেছে, জামাল বলেছে। যারা কাছ থেকে দেখেছে তারা তো এত নুরানি বলেছে। আর যারা দূর থেকে হয়তোবা তাহাজ্জুদের মুসল্লায় বসে ইমাম আহমদ রাজার মতো যারা আশিকে রাসূল, তেনারা হয়তো এরকম বলেছে सरताब कदम है तने सुल्तान जमन फूल लब फूल दहन फूल जकन फूल बदन फूल सरताब कदम है तने सुल्तान जमन फूल लब फूल दहन फूल जकन फूल बदन फूल। क्या बात है रजा, क्या बात है रजा, उस जमनिस्तान करम की जहरा है कली जिसमें हसन और हुसैन फूल लब फूल दहन फूल जकन फूल बदन फूल। सुभान अल्लाह। যারা কাছ থেকে দেখেছে তারা তো হাসিন হাসান বলেছে, আর জামিল জামাল বলেছে। যারা দূর থেকে দেখেছে তারা তো শুধু ফুল আর ফুল বলেছে, যে গোলাপ ফুলের মতো আমার মদিনা ওয়ালা কি মনে হয়। আর যারা
এই মাকামের অধিকারী হয়েছে, তাহলে বোঝা গেল সাহাবী থেকে আরো উপরের মাকাম হলো শেরে খোদা আলী মুর্তজা। ঠিক আছে, কয়েকজনের মাকাম কি হবে? যদি এরকম মাকাম শের খোদা আলীর হয়, তাহলে ফারুক আজমের মাকাম কি হবে? সিদ্দিকে আকবরের মাকাম কি হবে? ये तो था शान खिदमतगारों की सरदारे मदीने का आलम क्या होगा? जिज्ञेस करछो रसूलुल्लाह में जिंदा ना मुर्दा? तले सुनो, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाला। दरबार शरीफ औलाद रसूल शाह मखदूम शाह अब्दुल कादिर शाह आशिक रसूल जलाली शाह जलालिया पाक दरबार शरीफ। সারা জীবন আমার আমার করলাম, আমার টুপি, আমার লেবাস, আমার পোশাক, আমার নারী, গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই আমার। চিন্তা করতে পারলাম না জীবনে একবার আমি কার, আমি কার? আমার তো সব কিছু দুনিয়াদারি, হারাম হালাল, হালালকে হারাম, হারামকে হালাল বানিয়ে চলছি, সবই তো আমার। আমি কার কখনো জানা হলো না। যখন হাদিসে বুখারী খুলেটা পড়ছি যে সারা জীবন নাফসি নাফসি, আরে হাসরের ময়দানও নাকি নাফসি নাফসি করব, আমার আমার করব। হাসরের ময়দানে কি করব? এই মহামারী আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমরা কেউ কারোই আপন না। বাবা তার সন্তানকে চিনে না, মা তার সন্তানকে চিনে না, স্ত্রী তার স্বামীকে চিনে নাই, আপন আপনকে চিনে নাই। যখন মহামারী করোনা হয়েছে, লাশ ধরতে রাজি নাই, দোয়া দুরূদ ছাড়া, জানাজান ছাড়া দাফন হয়েছে। ভাইরা আমার, বাবার আমার, মা বোনেরা, প্রত্যেককে বলছি যে আপন আপন করছেন এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী আপনা সদাই, এমন আপনা তিনি যার নাই উপমা, যেজন হবে আপনা সেই তো মদিনায়। ঠিক না ভাইরা আমার, বাবার আমার, আমার আমার করছি, অথচ যখন বুখারী মুসলিম শরীফ খুলে দেখি হাসরের ময়দানও আমার আমার করতে থাকবো, নাফসি নাফসি করতে থাকবো। আল্লাহ আজকে আমার কি হবে, আমার কি হিসাব লাগাবে, আল্লাহ আমার কি হবে? যে আপনদের জন্য এত কষ্ট করেছি, ব্যাংক ব্যালেন্স বানিয়ে দিয়েছি, যে যশখ্যাতির পিছনে সারা জীবন ঘুরেছি, আল্লাহ সেই আপনদের কারণেই তো আজকে ফি নারে জাহান্নামা খালিদিনা, জাহান্নামে নিক্ষেপ করছো। তখন আমি যখন ক্লান্ত পরিশ্রান্ত আদম আলাইহিস সালামের কাছে দৌড়ে গেলাম, আপনি তো আমার আদম, আপনি তো আমার পিতা, আপনি আমাকে রক্ষা করেন। বলে না না, সামনে যাও। একের পর এক উম্মতের কাছে গেলাম, নবী রাসূলদের কাছে গেলাম, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, ইসমাইল জবিউল্লাহর কাছে, দাউদ আলাইহিস সালাতু সালামের কাছে, ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের রাসূলদের কাছে গিয়েছি। কেউ তো আমাকে আপন করে নিচ্ছে না। যখন নাফসি নাফসি, মা বাবা আজকে কেউ চিনছে না, তখন নাফসি নাফসি করছি। কি হবে আমার, কি হবে? দুনিয়া তো আমার আমার, আজকে হাসরে আমার আমার করছি। কি হবে আমার, আমার কি হবে? দেখতেছি কোনো একজন কামলি ভালা নবী পিছন থেকে আমার পিছনে বাড়ি দিয়ে বলছে, ভয় পাইস না উম্মত, ভয় পাইস না, যে তোর মৌতের বিছানায় আমি নবী মুস্তাফা ছিলাম। যখন আজরাইল জান নিয়ে টানাটানি করছিল, শয়তান ঈমান নিয়ে টানাটানি করছিল, ওই মুহূর্তেও আমি নবী মুস্তাফা ছিলাম। আমি নবীর পথে মতে চলেছিস, মায়ালানে ওয়া সাহাবী আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলেছিস, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের পথে চলেছিস, আল্লাহর রাস্তায় চলেছিস, আমি রাসূলুল্লাহর ওলিউল্লাহর রাস্তায় চলেছিস। সমস্যা নাই, আজকে মৌতের বিছানায় আমি নবী মুস্তাফা আছি। কবরে যখন যাব, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান মুহাম্মাদি, আমার নবী প্রসঙ্গে যখন জিজ্ঞেস করা হবে, তাকুলু কি বলতে? এই দুনিয়াতে থাকতে মিম্বরে রাসূলে বসে ইয়া রাসূলুল্লাহ বলেছো, না নিজের মতো বলেছো, নাকি নিজের মতো বলে ধামাচাপা দিয়েছো, নাকি ইয়া হাবিব আল্লাহ বলে চিৎকার দিয়েছো, ইয়া হাবিব আল্লাহ বলে চোখের পানি ছেড়ে কেঁদেছো? কি বলেছো দুনিয়াতে থাকতে? কি বলেছো? তাকুলু কি বলেছো? তখন যদি আপনি আশিকে রাসূল হন, আল্লাহর খাস বান্দা হন, কবরের মধ্যে যখন যাবেন, মুনকার নাকির প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমার নবী বলবে, এ মুনকার নাকির, সে কি বলবে? আমি তার কি লাগি? আমি বলতেছি আমার গোলাম হয়, আমার আশিক হয়, আমার উম্মত হয়, তাকে বেহেশতের নিয়ামত দেই। যখন বেহেশতের নিয়ামত, ইন্টারভিউ পাস করলাম, চাকরিতে আল্লাহ যখন ডাকছেন, সময় আমার মিতকাল যারাতিন সারাইয়ারা, যারা যারা হিসাবটা যখন আমার আল্লাহ নিবেন, ওই মুহূর্তে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী আপনার আমার জন্য ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে শাফাতের একটা চেন নিক্ষেপ করবে। ওলি আল্লাহরা ঝাঁপিয়ে পড়বে, আওলাদে রাসূলরা ঝাঁপিয়ে পড়বে উম্মতে মুস্তাফাকে বাঁচাবার জন্য। যখন দেখলেন কেউ আজকে আপনার আপন নয়, সব পার হয়ে গিয়েছে, ওই মুহূর্তে কামলিওয়ালা নবী বলবে, ভয় পাইস না উম্মত, তোর মৌতের বিছানায় ছিলাম, কবরে ছিলাম, আমি নবী মুস্তাফা আজকে হাসরে আছি, তোকে নিয়ে জান্নাতে চলে যাব।
মোহাব্বতে বলুন আল্লাহু আকবার। দুই হাতটা তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী মদিনা থেকে চেয়ে দেখেন জালালিয়া দরবারে থেকে আশিক রাসূল আপনার মহব্বতে হাত তুলে দিয়েছে। এই হাত তোলার উসিলায় হাজির উসিলা আকা মদিনাওয়ালা আমাদেরকে বেহিসাব জান্নাতের সেই রাসূল পাকের সাথে থাকার মতো তৌফিক দান করুন। মুর্শিদে কাবলা সহ আওলাদের রাসূলদেরকে নিয়ে রাসূল আরবি জান্নাতে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। ছেলে বলুন আমিন। আপনাদেরকে অনেক কষ্ট দিলাম বাবারা, ইরাদা ছিল কিন্তু মওজু চেঞ্জ হয়ে গিয়েছে। ইশকের মামলা বুঝার সাধ্য আছে কার? ইশকেতে মজিয়া প্রভু সৃজিলেন সংসার, আদার ব্যাপারে তুমি কি বুঝবা? বুঝো না তো কিছু, লাউরে কৌলিসু এই অবস্থা, ঠিক না? আল্লাহ তেনাদেরকে হেদায়েতের পথে কবুল করুন। বলি আল্লাহদের পথে চলুন। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, একমাত্র আল্লাহর ওলিদের উসিলায় রাসূলুল্লাহকে পাবেন। আর যদি ব্যারিস্টার মদিনাওয়ালা হয়ে যায়, জজের সামনে আর কোনো ভয় থাকতে পারে? রাব্বুল আলামিন আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের খাতিরে কবুল করুন। ইনশাআল্লাহ দোয়া রাখবেন। প্রত্যেকের কাছে আমি সালাম আরজ করছি। বাবা বলেছেন একটা কালাম পড়ার জন্য, কিন্তু এই বছর না, যদি আল্লাহ তৌফিক দেয় আগামী বছর এসে ইনশাআল্লাহ ভরপুর দু চারটা কালাম পড়েই দিয়ে যাবো ইনশাআল্লাহ। এতক্ষণ পর জালালি মনে হচ্ছে পাগলামি, এতক্ষণ পর ছুটেছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। জমিন মেলি नहीं होती, ज़मन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का मेला नहीं होता, जो नामे मुस्तफा चूमे कभी दुखती नहीं आंखें, जो नामे मुस्तफा चूमे कभी दुखती नहीं आंखें, पहन ले प्यार जो उनका बदन मैला नहीं होता, रहने ले प्यार जो उनका बदन मैला नहीं होता, लम्यातिन देरों का फी नज़रिन मिसले तो नशुद पैदा जाना, जगराज को ताजे तोरे सरसों है, तुझको शहे दूसरा जाना, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। इच्छे जागे আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রোজা, আর ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, এ বাংলায় সুন্নিয়তকে জিন্দা করলো কে? আরে বাতিল ফিরকা নৌকাগুলো ডুবিয়ে দিল কে? বাতিল ফিরকা নৌকাগুলো ডুবিয়ে দিল কে? এসব কিছু আবেদ শাহ আল মাদানির দান, এসব কিছু জালালি মওলা আল মাদানির দান। ও হাবিরা পালিয়ে যেত শুনলে যাদের নাম, বাতিল ফিরকারা পালিয়ে যেত শুনলে যাদের নাম, ঠিক না? আওয়াজ বল মুসলমান, ঠিক না?
এই জন্য বলি ইহুদি নাসারা যতই ধ্বংসর আমাদের প্রয়োজনা করুক, যে যেই অবস্থায় করুক, ইসলামকে মুছে দিতে চায় এই পৃথিবী থেকে, তাদেরকে আমরা এই জন্য সর্বদা বলে দিয়ে যাই, সমস্যা নাই। আবু বকর সিদ্দিক, হযরত ফারুক আজম, ওসমান জুন্নুরাইন, শেরে খোদা আলী রেখে যাওয়া এই সিংহর বাচ্চারা এখনো মাঠে ময়দানে আছে। হাত তুলে বলতে হবে ঠিক কিনা মুসলমান? पाकिर ख्वाजा गरीब नवाज बहुद्दीन नक्शबंदी मुज्जद अल फसानी शाहीन शाही में रब्बानी आबिद शाह मदानी शाहीन शाही জালালিয়া দরবার শরীফের সিংহরা, বিশেষ করে আমির ইসলাম জালালি সিংহরা, আবিদ শাহ মাদানী সিংহরা, শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানিদের সিংহরা এখনো মাঠে ময়দানের মধ্যে আছে। তোমরা চাইলেই কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে, আহলে বায়াতকে নিয়ে, ওলি আল্লাহদেরকে নিয়ে কোনো কটূক্তি করে ছাড় পাবে না। যদি 1971 সালে আমরা স্বাধীনতার জন্য আমরা দেশে রক্ত দিয়ে গোসল করে দেশকে স্বাধীন করতে পারি, ট্রেনিং জমা দিয়েছি নয়, অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং এখনো জমা দিই নেই। লাগলে বর্ডার উঠিয়ে দিলে আমরা আবার যাব, আবার হোসাইনি কাফেলার মতো সৈনিক হয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলামকে হেফাজত করবো ইনশাআল্লাহ। রাজি আছি কি নাই? দুই হাত তুলে দে মুসলমান। আমি বলে থাকি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার একটা বাঘিনীর আল্লাহু আকবার প্রতিধ্বনিতে যদি তোমাদের প্রকম্পিত হয়ে ওঠো, এখনো তো শেরে খোদা আলী সিংহদের হুঙ্কার শুনো নাই। বলতে হবে মুসলমান ঠিক কিনা বলো? ইমামে হুসাইনে কারবালা শিখে গিয়েছেন মুসলমান রক্ত দাও, দরকার পড়ে পরিবার দাও। কারবালার ময়দানে শিখে গিয়েছেন লাগলে তোমার সমস্ত সম্পত্তি দাও। আমার মুসলমানের ইমাম, সুন্নিদের ইমাম ইমামে হুসাইন শিখে গিয়েছেন লাগলে রক্ত দিয়ে গোসল করে ইসলামের হেফাজত করো মুসলমান। মুসলমান ঠিক কিনা বলো? আমরা সেই মুসলমান, ছাড় দিচ্ছি, ছেড়ে দিচ্ছি না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, বিজয় একদিন আসবে ইনশাআল্লাহ, সেদিনের অপেক্ষা আছি। এখন তো ইহুদি লেগে গেছে, এরকমই হবে। গজবটা আল্লাহর পক্ষ থেকে আসবে। অনেক বছর ধরে আফগানিস্তান, ইরাককে তাবাহ করে দিয়েছো তোমরা। অনেক বছর ধরে চীনের মধ্যে মা বোনদের বোরখা নিয়ে তোমরা হাত দিয়ে মা বোনদেরকে তোমরা বেনকাব করেছো। তোমরা হিন্দুস্তানের মধ্যে মা বোনদের ইজ্জত আবরুর উপরে হামলা করেছো, চুপ থেকেছি। আরে তোমরা মায়ানমারের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে মাঝখানে পিস করে আগুনের মধ্যে নিক্ষেপ করেছো। তোমরা কত মাদের কলিজার বুকটা খালি করেছো, কিচ্ছু বলি নাই। আমরা চুপ করে ধৈর্য ধরছি। আস-সাবরু মিফতাহুল জান্নাহ, যদি জান্নাতের চাবিটা হাতে চলে আসে, কারণ জান্নাতের সরদার আমার মদিনা ওয়ালা। একদিন যদি কামলিওয়ালা নবী আবার রওজা থেকে ডাক দেয়, মাহদী আলাইহিস সালামের মাধ্যমে আমরা আবার সংগঠিত হব। আবার ফারুক আজমের সেই 12 বছরের যুগ নকশে কদম ফিরে আসবে। মুসলমান এক হয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিব যে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। বাগিনীর চিৎকার শুনেছো, মা ফাতেমাতুজ জাহরার বাগিনীর চিৎকার শুনেছো, শের খোদা আলীর সিংহদের হুঙ্কার শুনলে তোমরা লেজ গুটিয়ে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হবে। बातिल ने जब जब फैले थे तेवर, आया है तब तब मेरे जुबा पर। दुश्मनरा যতই দুশ্মনী করলো, ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ঠিক না? এখনো জিন্দা আছি। মনে না আবিদ শাহ মাদানী রওজায়, জালালি হুজুর মওলা রওজায়, ওলাদরায় দেখছে, দেখো এখনো জিন্দা আছে। আমার রাসূলের এক একটা উম্মত এক একটা সিংহ, ঠিক না? সিংহর বাচ্চা সিংহ কামড় দিয়ে কল্লা নিয়ে যাবে, টেরও পাবে না, ঠিক না? সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বরে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুই হাত তুলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল।
ও গো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি ঠিক আছে দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি আর দু চোখ জুড়ে দেখবো পেগম্বরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে আরে নারায়ে রিসালাত লাগবে লাগুতির তলোয়ারের আঘাত তারপরেও থাকবে নবীজির রিসালাত হাত তুলে বলতে হবে মুসলমান ঠিক কিনা বলো আরে লাগবে লাগুতির তলোয়ারের আঘাত তারপরেও থাকবে নবীজির রিসালাত লড়বো মরবো বলবো পেগম্বরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে নারায়ে রিসালাত वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो जाने है वो जहान की जाने है तो जहान है जमीन ज़मा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए वरे दो जहां तुम्हारे लिए दहन में सबा तुम्हारे लिए बदन में हिजा तुम्हारे लिए हम यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महक जमीन फलक समय को समक मसे का निशा तुम्हारे लिए ये शम्सो कमारी ये शामो सहारी ये वर्गो शजर ये बागो तमर ये तैगो सिपार ये ताजो कमर ये हुब मेरा बा तुम्हारे लिए असलत कुल इमामत कुल सियादत कुल अमारत कुल हुकूमत कुल विलायत कुल खुदा की यहाँ तुम्हारे लिए 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 या रसूल अल्लाह नारे तकबीर नाराए रिसालात अल्लाह कबूल करूँ आमीन पढ़ो अल्लाह मोहब्बत के कबूल करूँ আজকের উরুস से पाक রুসিলায় আমাদের প্রত্যেকের জীবনের জানা অজানা গুনাহ খাতা maaf করে দিন বিশেষ করে এই মুহূর্তে ইহুদি নাসারাদের কবল থেকে মুসলমান জাতিকে হেফাজত করুক আল্লাহ এবং এই মহামারী থেকে আল্লাহর ওলিদের উরুস মুবারকের খাতিরে মহামারী থেকে সমস্ত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাতকে আল্লাহ হেফাজত করুন চিল্লা বলুন আমিন জিন্দা মুর্দা সকলকে আল্লাহ ক্ষমা করে দিক আমি সকলের জন্য দোয়া করি ছোট্ট করে একটু দোয়া না করলে নয় এত বছর পরে এসেছি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাস সাখর ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান الصلاة والسلام عليك يا سيدي وسندي يا رسول الله أريني جمالك يا حبيب الله انظر حالنا يا نبي الله اسمع قولنا يا رحمة للعالمين اللهم انت السلام ومنك السلام عليك ارجو السلام وحينا ربنا بالسلام ودخلنا الجنة دارك دار السلام تباركت وربنا وتعالى عليك يا ذا الجلال والإكرام سمينا وتعالى غفرانك ربنا وإليك المصير ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا বলে আমরা লক্ষ হাজার মানুষকে নিয়ে তোমার বান্দা তোমার মায়ার নবীর উম্মত এতিম উম্মতদেরকে নিয়ে হাত বাড়িয়েছি আল্লাহ আজকে কিছু সওয়াব হচ্ছে সর্বপ্রথম মদিনাওয়ালার কদমে পাকে কবুল করে নাও আল্লাহ সমস্ত নবী রাসূল আযওয়াজ মুতাহারা আওলাদের রাসূল সাহাবায়ে রাসূল তাবিন আওলাদ পাককে প্রত্যেকের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি রেখে মহব্বত রেখে প্রত্যেককে এক রাখা একভাবে সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ উলামা আহলে সুন্নাতের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ আওলাদের রাসূলদের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ বাবা হুজুর কিবলা সাহেব বাহাদুর শাহ মুজিদ আল মাদানির হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বিশেষ করে ইমামে রাব্বানি দরবার শরীফ জালালিয়া দরবার শরীফের আশিকান মুরিদান মুহিব্বান যে যেখানে শায়িত আছে প্রত্যেকের আরয় পাক আজকে সওয়াবটুকু কবুল করে নাও আল্লাহ জিন্দা মুর্দা সকলকে ক্ষমা করে দাও আল্লাহ বিহুরমতি সাইয়্যিদুল আবরার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা
बैतिही व उलमाए अहले सुन्नतिही ऐसा ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना करना दीदार अता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आजा रसूल अल्लाह इमदाद मेरी करने आजा मेरे आका रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना जब वक्त नज़र आए आका दीदार अता करना जीवाने हाब की अपना रो दीदार या रसूल अल्लाह जीवाने हाब की अपना रो दीदार या रसूल अल्लाह সে আশায় এসেছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ চিল্লা বলুন না ইয়া রাসূলুল্লাহ আর একটু মহব্বতের আওয়াজে বলুন ইয়া হাবিবাল্লাহ একবার চিৎকার দিয়ে বলুন আল্লাহ আর একটু মহব্বতের আওয়াজে বলুন আল্লাহ আর একটু চোখের পানি ছেড়ে দিয়ে বলুন আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ माफ कर दो अल्लाह बेहुरमति सैयदुल अबरार सैयद मुहसिन खातमुन नबी सैयदना मौलाना मुहम्मद व अला आलिहि व सहाबी अजमाइन शहादतन बाक कलिमा तय्यिबा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व मा अलैना इल्लल बलाग अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातहू।